মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই বাণীকে স্মরণ করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকারী মুসলিম ভাইয়ের হাতে সংবর্ধনা তুলে দিলেন হিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন সুদর্শনের পক্ষ থেকে। সুদর্শন সংগঠনের অন্যতম একজন সদস্য ঋত্বিক বৈরাগ্য বলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই মূল মন্ত্রকে মাথায় রেখে এই সংগঠন তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী হিসাবে। ছোটবেলা থেকে এই মন্ত্র আমরা সকলেই পড়ে আসছি। তথা ভারতবাসী হিসাবে একজন আমাদের কাজ হবে সকল ধর্মের মানুষকে সাহায্য করা। মাধ্যমিক পরীক্ষা যেদিন ফল প্রকাশ হয়, সেই আমরা ফোন মারফত জানতে পারি পূর্ব বর্ধমান জেলার শিরুন্দি গ্রাম ও নিরল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ সেলিম রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। তাই পূর্ব বর্ধমান জেলা তথা পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্ব অনুভব করি। যদিও আমাদের এই সংগঠনের সদস্যরা নানা কাজের সাথে যুক্ত থাকার জন্য ফল প্রকাশের দিনে আমার মোহাম্মদ সেলিমকে সংবর্ধনা দিতে আসতে পারিনি। রবিবার ছুটির দিন থাকার কারণে সংগঠনের কিছু সদস্যদেরকে নিয়ে শটাং হাজির হয় মোহাম্মদ সেলিমের মামার বাড়ি শিরুন্দি গ্রাম। আমরা ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী সব ছোট থেকে পড়ে এসেছি, মোরা একই বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান। সত্যি আমরা ওই মন্ত্রেই এই সংগঠনকে তৈরি করেছি এবং আশা রাখবো যত পথ এই সংগঠনকে নিয়ে এগোবো যেন সেই মন্ত্রে আমাদের মূল মন্ত্র হয়, এত মেধার পাশে দাঁড়াতে পারি এবং আমাদের সংগঠনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এটার জন্য আমরা সত্যি খুবই খুশি। 2রা মে যখন আমরা রেজাল্টটা দেখলাম এবং যখন দেখার সঙ্গে সঙ্গে যখন মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মানে 4th র্যাঙ্কটাকে এত উজ্জ্বল ভাবে মানে অলঙ্কিত করেছে আমাদের কাছের আমাদের ভাই সমতুল্য সেলিম, মোহাম্মদ সেলিম, মানে সত্যি খুবই আনন্দিত আমরা। আমাদের সুদর্শন গ্রুপের প্রত্যেকটা মেম্বার খুব আনন্দিত। আমরা ওর পাশে আজকে এসে যৎসামান্য দাঁড়িয়েছি, একটু অভিনন্দন করেছি, যাতে খুবই নিজেদের মানে খুশি মনে হচ্ছে এবং ওর পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দিত। মানে এত ভালো রেজাল্ট সত্যি মেধা না থাকলে করা অসম্ভব। সত্যি ও আজকে ওর মানে মেধার পরীক্ষা মানে মেধাকে উজ্জ্বল ভাবে তুলে ধরেছে এবং 4th পজিশনটাকে অলঙ্কিত করেছে। ওর জন্য আরো বেশি করে গর্বিত যে আমাদের বাড়ির পাশে আমার ভাই সমতুল্য একজন আজকে এই রেজাল্টটা করেছে। মানে আগরডাঙ্গাবাসী হিসাবে, পূর্ব বর্ধমান বাসী হিসাবে সত্যি খুবই আমরা গর্বিত, খুবই আনন্দিত এবং আমাদের সুদর্শনের প্রত্যেকটা মেম্বার একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে আনন্দিত যে ও এত সুন্দর রেজাল্টটা করেছে। তো আমাদের সুদর্শন গ্রুপ খুবই ছোট্ট একটা গ্রুপ, কেবলে মানে যৎসামান্য মেম্বার নিয়ে তৈরি করেছি। সেখান থেকে আমাদের যতটা সম্ভব আজকে মোহাম্মদ সেলিমকে এবং ওনার মামাকে বলে গেলাম, পাশে দাঁড়ানোর আশ্বাস দিলাম এবং আশা করি পরবর্তীকালে আমরা ওনার পাশে দাঁড়াবো। এসে যতটা আমাদের সম্ভব আমরা সম্পূর্ণভাবে ওর সঙ্গে আছি, যাতে ওর পরবর্তী জীবনে আরো ওর মেধার পরিচয় আমাদের দেয় এবং আমরা যাতে গর্বিত হই। আপনার নাম আর পরিচয়? নমস্কার, আমি অ্যাডভোকেট ঋত্বিক বৈরাগ্য, কাটোয়া কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত। আচ্ছা, সুদর্শন সংগঠন থেকে আজ সংবর্ধনা পেলে কেমন লাগছে? ভালো। কি বলতে চাও এই সংগঠনের যারা আছেন তাদের উদ্দেশ্যে? তাদেরকে মানে তারা যে আমার জন্য এখানে এসেছেন এটা মানে ভেবে এবং দেখে খুবই ভালো লাগছে এবং তারা যে এত কষ্ট করে এত দূর থেকে এসেছেন এখানে, সত্যি তারা খুবই ভালো। আচ্ছা, যে সংগঠন সুদর্শন, সেটা জানা যাচ্ছে তোমার নিজের গ্রামে আগরডাঙ্গা থেকে এসেছে। তো একটা টান, তাই তো? তোমার প্রতি একটা টান আছে, ভালোবাসা। তো এটা নিয়ে কি বলবে? মানে খুশি তাই তো? হ্যাঁ, কত পেয়েছিল মাধ্যমিকে? 692। মানে রাজ্যে চতুর্থ, তাই তো? আর জেলার মধ্যে প্রথম, পূর্ব বর্ধমান। কি নাম তোমার? মোহাম্মদ সেলিম। পূর্ব বর্ধমান জেলাবাসী হিসাবে কতটা গর্বিত সেলিমের এই রেজাল্ট নিয়ে? এর আগে ঋত্বিক ভাই সবকিছু বলে গেলেন, আর গর্বের বিষয়টা আমি তো সবসময় মুখের কথাই বলে কিছু হয় না। আমাদের তরফ থেকে আমরা দেখছি এই গর্বের বিষয়টা আমি ভাইটাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আমার সামান্যতম সাহায্যের হাত দিয়ে ওর যদি কোনো উপকার হয় আমি আমার আশ্বাস দিচ্ছি আমাদের তরফ থেকে এগুলো আমি করবো। আর সব থেকে বড়, বর্ধমান জেলার তো গর্ব বটেই, বর্ধমান থেকে এটা আমার গ্রামের সন্তান। সেই হিসাব করে আমি এর প্রতি একটা দরদ থাকলো এবং আমার ভালোবাসা থাকলো। আমি একটা আশীর্বাদ করছি যেন ভালো হয়, ভালো পড়াশোনা করে, মানুষের মাঝে দেখো মামা ভাগ্নিকে সকলকে নিয়ে যেন সবাইকে নিয়ে চলে, এই আশীর্বাদ করছি। আর কিছু বলবো না। নমস্কার। সুদর্শন যে সংগঠন আছে, যে সংবর্ধনা আজকে দিল, সেই সংগঠনকে কি বলবেন আপনারা? অবশ্যই সেই সংবর্ধনাতে আমার সাদর আহ্বান
এবং সাদর মানে কি বলবো হিতাকাঙ্ক্ষী এবং তেনাদের এই আশার উদ্বেগ এবং আমার আনন্দ নয়, আমার ভাগ্নের আনন্দ এবং আমার প্রতিবেশীর আনন্দ যে আপনারা আমার ভাগ্নের কাছে এসে পাশে এসে দাঁড়িয়েছেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফজলে।